সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ওজনে ফেলের মধ্যে একটা হচ্ছে ফেলের সাথে খাস, ফেলের সাথে খাস হবে। দ্বিতীয় যেটা আছে এটা সামনে আসবে, এটা নিয়ে আমরা এখনো আলোচনা করি নাই। তো ফেলের সাথে যেটা খাস হবে এটা নিয়ে আমরা অনেক প্রশ্নের জবাব দিয়েছি। 6টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের? ফেলের সাথে যেটা কি হবে, খাস হবে। ফেলের সাথে খাস ওজন কয়টি? 6টি। ফেলের সাথে খাস ওজন কয়টি? একটা হলো সুলাসি মুজাররদ মুজিদ ফি, সুলাসি মুজাররদ মজহুল। সুলাসি মুজাররদ মানে এক কথায় ওজন কয়টি? মোট ফেলের মধ্যে ওজন হলো 8 প্রকার। কয় প্রকার? সুলাসি মুজাররদ মারুফ, সুলাসি মুজাররদ মুজিদ ফি, রুবাই মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মুজিদ ফি। ঠিক আছে? রুবাই সুলাসি মুজাররদ মারুফ, সুলাসি মুজাররদ মজহুল, রুবাই মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মজহুল। ঠিক আছে? এরপরে মুজিদ ফি গুলোর মধ্যে আছেন সুলাসি মুজিদ ফি মারুফ, সুলাসি মুজিদ ফি মজহুল, রুবাই মুজিদ ফি মারুফ, রুবাই মুজিদ ফি মজহুল। কয় প্রকার? এই 8 প্রকার থেকে 2 প্রকার হলো মুশতারাক। সুলাসি মুজাররদ মারুফ, রুবাই মুজাররদ মারুফ, এই 2 প্রকার মুশতারাক। বাকিগুলো ফেলের সাথে খাস। বাকিগুলো কার সাথে খাস? এখন ফেলের সাথে যেগুলো খাস আছে সেগুলো ইসিমের মধ্যে যদি পাওয়া যায় তাহলে ওজনে ফেল হবে। তো ইসিমের মধ্যে কেমনে পাওয়া যাবে? ফেলের সাথে খাস বলতেছি, পাওয়া যাবে কেমনে? বাদান নকল, মানে এগুলা দিয়ে যদি আপনি কারো নামকরণ করে দেন তাহলে ইসিমের মধ্যে পাওয়া যাচ্ছে না, এমনি ওজন হিসেবে পাওয়া যাবে? যাবে না, কারণ ফেলের সাথে যেহেতু খাস ইসিমের মধ্যে কেমনে পাওয়া যাবে? কিন্তু বাদান নকল কারো নামকরণ করলে পাওয়া যাবে। এটুকু আমরা পড়লাম। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে মাজি মজহুল যেটা আছে সেটাও ফেলের জন্য খাস না, ওই সব প্রকারের মধ্যে মাজি মজহুলও নাই, এরা কার সাথে খাস? এখন প্রশ্ন হলো ফেলের সাথে খাস ওই 6 প্রকার, এটা যা আমরা দাবি করলাম। একটা শব্দ আছে কুহিমু, কুহি, তো কুহিমুন, কুহিমুন, তো কুহিমু এটা ইসিম, এটা মাঝে, এটা ফেলের সাথে হাস না। তো ফেলের সাথে হাস যেটা ইসিমের মধ্যে পাওয়া যায় না, এখন দেখা যাচ্ছে ইসিমের মধ্যে তো পাওয়া যাচ্ছে ফুইলা ওজনে। যেমন একটা কুহিমুন শব্দ আছে, হ্যাঁ, তো বলা হচ্ছে কুহিমুন শব্দ এটা কোনো নকল করে আনছে যে না, প্রথম থেকে কোথায় যে ইসিমের মধ্যে আছে যে, সেটার জবাব কি? বলা হচ্ছে এগুলো একটা দুটা পাওয়া যাবে যেগুলো শ্বাস, এমনি ফুইলা ওজনে ইসিম হয় না। একটা দুটা যেগুলো পাওয়া যাবে এগুলো কি? আর শাহজু কাল মাদুম, শ্বাস হলো কিসের মতো? না থাকার মতো, নাইয়ের মতো। এটা এগুলা কি করা হবে না? গণনা করা হবে না। বুঝছেন এটা? আচ্ছা, এরপর একটি ইবারতের মধ্যে খেয়াল করেন, ওয়াবাজুলুল ফিলি শারতুহু আন ইয়াখতাসসা বিহি কাশাম্মারা ওয়া দুরিবা আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কাজিয়াদাতিহি। ঠিক আছে? একটা আও আছে কিনা? হরফ আতফ কি আছে? আও। আও এটা কার উপর আতফ হয়েছে? আও এর পরে যেটা ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কাজিয়াদাতিহি গায়রা কাবিলিন লিত্তাই, এটা ইয়াখতাসসার উপর আতফ। ইয়াখতাসসার উপর আগে আন আছে যে, এটার আগেও আন আছে, এটাই তো। তাহলে আও হলো হরফ আতফ। আও কি হরফ আতফ? আও। একটা আছে ইম্মা আর একটা আছে আম। এমনি হরফ আতফ কয়টি? 10টি। হরফ আতফ 10টি, গুলো 3 ভাগে বিভক্ত। হরফ আতফ 10টি কয় ভাগে বিভক্ত? প্রথম 4টি হলো প্রথম 4টি হলো লিল জামি, কিসের জন্য? একত্র, মাতু ফলাকে এক করবে। এবার 4টির মধ্যে আরো পার্থক্য নেই। ওয়াও যেটা আছে এটা মুতলাক একত্র করার জন্য, ফা যেটা আছে এটা তারতিবের জন্য, সুম্মা যেটা আছে তারতিব আছে, মহলতা আছে, হাত্তার মধ্যে তারতিব আছে, মহলতা আছে, তবে হাত্তার মহলতাটা ফা থেকে একটু কম। ঠিক আছে? আবার হাত্তা যেটা আছে, হাত্তার মাতুফটা মাতু ফলার ভিতরে থাকতে হবে, এটা শক্তি বুঝাবে অথবা দুর্বলতা বুঝাবে। আচ্ছা, যাই হোক, এক কথায় 4টা হলো যে কিসের জন্য? জামা। যেমন জানি যাইদিন ওয়া আমরুন, জায়েদ এবং আমর আসলো, তাহলে আসার মধ্যে জায়েদ এবং আমর একত্র কিনা, মানে দুটো একত্র হয়েছে কিনা, একসাথে আসছে যে না, এটা কে আগে পরে বাং নেই। জানি যাইদিন ফা আমরুন, জায়েদ ততক্ষণ আমর আসলো, তাহলে আসার মধ্যে কি জামা হয়নি? জানি যাইদিন সুম্মা আমরুন, আসার মধ্যে জামা হয়নি। কদিমাল হাজু হাত্তাল মুসাতু, আগমন করার মধ্যে একসাথে হয়নি। তাহলে হরফে আতফ 10টি থেকে প্রথম 4টি হলো লিল জামিই, কিসের জন্য? জামার জন্য। এরপরে 3টি, এরপরে প্রথম 4টির পরে 3টি, একটা হলো আও, একটা হলো ইম্মা, আর একটা হলো আম। বলেন আও, ইম্মা, আম। আও, ইম্মা, এই 3টা হলো লিআহাদিল আমরাইনি মুবাহামান। লিআহাদিল আমরাইনি যে কোনো একটাকে সাব্যস্ত করবে, তবে নির্দিষ্ট করে একটা না, অনির্দিষ্ট ভাবে। এটা হতে পারে, না এটা হতে পারে। জানে জাইদুন আও আমরুন, তো জানে জাইদুন আও, আমার কাছে জায়েদ বা আমর, জায়েদ বা আমর দুটোটা সাব্যস্ত হবে না একটা, তবে একটা এটাকে নির্দিষ্ট আছে, যে কোনো একটা হতে পারে, জায়েদ বা আমর। ঠিক আছে? তাহলে লিআহাদিল আমরাইনি মুবাহামের জন্য কয় হরফ? 3। আর 3টা হলো লিআহাদিল আমরাইনি মুআয়্যানান,
লিআহাদিল আমরাইনি নির্দিষ্টভাবে একটাকে সাব্যস্ত করবে যে এগুলো কি কি লা বাল লাকিন বা লা বাল জানি জাইদুন লা আমরুন জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো আমর নয় আমার কাছে জায়েদ আসলো আমর হুকুম কার জন্য সাব্যস্ত আমর থেকে নফি একজনের নির্দিষ্ট না আবার এটা তো আগেরটাই ঠিক আছে মানে আগেরটা থেকে যা সাব্যস্ত হবে আগেরটার জন্য যা সাব্যস্ত হয়েছে দ্বিতীয়টা থেকে তা নফি করার জন্য লা ঠিক আছে আচ্ছা যাই হোক এই তিনটা হলো যে কোনো একটাকে সাব্যস্ত করবে যে তাহলে হরফ আতফ কয় প্রকার হয়েছে বাল দিয়ে দিলে কি হবে জানি জাইদুন বাল আমরুন জানি জাইদুন বাল জানি জাইদুন জায়েদ আসলো বাল আমরুন বরং আমর আসলো জানি জাইদুন বাল আমরুন আমার কাছে জায়েদ আসলো না বরং কি আসলো বাল লিল ইদরব বাল হবে যে অথবা লিল ইরজ বাল হলো বিমুখ হওয়ার জন্য বাল কি জন্য আসবে যে বিমুখ মানে মাতুফালাই যেটা আছে মাতুফালাই থেকে বিমুখ হয়ে মাতুফের জন্য হুকুমকে সাব্যস্ত করবে এটার জন্য কে বাল জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো বাল আমরুন বরং আমর আসলো বরং প্রথমে যে জায়েদ আসলো বললাম এখান থেকে বিমুখ হয়ে গেছে না কেউ একজন আমি বললাম যে কি জানি জাইদুন বাল আমরুন বালের অর্থ হলো প্রথম থেকে বিমুখ হয়ে দ্বিতীয়টার জন্য হুকুমকে সাব্যস্ত করা তো অর্থ কি জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো বাল আমরুন বরং কে আসলো আমর এখন যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি বলছেন যে আপনার কাছে জায়েদ আসলো তো জায়েদকে একটু দেখান তো এটা আপনার প্রশ্ন শুদ্ধ হবে আপনার এই কথা শুদ্ধ হবে কেন আমি তো প্রথমে বলছি জায়েদ আসলো এখান থেকে আমি বিমুখ হয়ে গেছি না এটার মধ্যে আমি আর আছি আমি তো বলছি কি আমার আসলো এটা জায়েদ আসলো যেটা আমি প্রথমে বললাম এখান থেকে আমি কি হয়ে গেছি তাহলে এটা আমার কথা আর নেই এটা যেন আমি বলি নাই এটা এখান থেকে আমি বিমুখ হয়ে গেছি এটা যেন আমি বলিও নাই বুঝছেন এখন এটার মধ্যে অনেক মাযহাব আছে বাল যেটা ব্যবহার হবে বাল যদি হাবুদকে ব্যবহার হয় তখন প্রথমটা থেকে বিমুখ হয়ে দ্বিতীয়টার জন্য হুকুমকে সাব্যস্ত করবে তো প্রথমটার ব্যাপারে কি প্রথমটা থেকে কি নফি হবে হুকুম এটা একটা প্রশ্ন না জানি জাইদুন বাল আমরুন আমার কাছে জায়েদ আসলো বরং আমর তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে যা আনি আমরুন যেন জানি জাইদুন এটা আমি বলিও নাই এখান থেকে বিমুখ হয়ে গেছি তাহলে জানি এটাকে আমি দ্বিতীয়টার জন্য সাব্যস্ত করলাম না এখন প্রথমটার হুকুম কি প্রথমটা কি নফি হয়ে যাবে বলা হচ্ছে প্রথমটা নফি না প্রথমটার ব্যাপারে সুকুতের ফায়দা দেবে কিসের ফায়দা জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো বাল আমরুন বরং আমর আসলো তার মানে আমরের জন্য আমি যাকে সাব্যস্ত করলাম জায়েদ যে বললাম প্রথমে জায়েদের ব্যাপারে আমি সুকুত জায়েদের ব্যাপারে কি মানে জায়েদ আসতেও পারে না আসতেও পারে কিন্তু আমি বললাম আমর আসলো এটা না ইসবাতের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে নফির ক্ষেত্রে কি হবে দ্বিতীয়টার জন্য হুকুমকে সাব্যস্ত করবে দ্বিতীয়টার জন্য হুকুম কে কি করবে দ্বিতীয়টার জন্য হুকুম কে সাব্যস্ত করবে প্রথমটার ব্যাপারে সুকুত থাকবে ইমাম মুবারিদের মতে বলেন হুকুমকে সাব্যস্ত করবে যে কার জন্য প্রথমটার ব্যাপারে সুকুত নফির ক্ষেত্রে ইমাম মুবারিদ যেমন নাকি কি মা জানি জাইদুন বাল আমরুন বলেন এখন অর্থ কি মা জানি জাইদুন বাল আমরুন মা জানি জাইদুন বাল মা জানি জাইদুন আমার কাছে জায়েদ আসে নাই বাল আমরুন বরং বলেন বরং আমর আসে নাই হুকুম যেটা মা জানি এটাকে সাব্যস্ত করবে যেটাকে হাবুদ করে ফেলবে না তো মা যা থাকবে ছিল যে প্রথমটার জন্য নিয়ে যাবে কোথায় দ্বিতীয়টার মধ্যে দেখেন মা জানি জাইদুন বাল আমরুন অর্থ কি আমার কাছে জায়েদ আসে নাই বরং আমর আসে নাই যে আমি জায়েদ আসে নাই যে বলছি যে না আমর এসেছে না মা যা এটাকে নিয়ে যাবে দ্বিতীয়টার মধ্যে হুকুমকে সাব্যস্ত মানে এখানে হুকুমকে আসা না আসা ওই না আসাকে সাব্যস্ত করবে যে দ্বিতীয়টার জন্য প্রথমটা থেকে বিমুখ হয়ে দ্বিতীয়টার জন্য সাব্যস্ত করবে তো না হলে না হুকুম না এখানে আমরা হা থেকে ভাবো তাহলে মা জানি জাইদুন আমার কাছে জায়েদ আসে নাই বাল আমরুন মানে বরং আমর আসে নাই তাহলে মা যা যেটা আগেরটার জন্য ছিল এটা সাব্যস্ত করছে কার জন্য দ্বিতীয়টার জন্য নফি হলে তো প্রথমটার ক্ষেত্রে ইমাম মুবারিদের মতে প্রথমটার মধ্যে কি হবে এখন মা জানি জাইদুন আমার কাছে জায়েদ আসে নাই বাল আমরুন বরং আমর আসে নাই তো প্রথমটার ক্ষেত্রে ইমাম মুবারিদের মতে প্রথমটার ক্ষেত্রে সুকুতের ফায়দা কিসের ফায়দা তার মানে আমি আমরের ব্যাপারে কিছু বলি নাই আসতেও পারে না আসতেও আর জমহুরের মতে দ্বিতীয় যদি না বুঝক হয় তখন দ্বিতীয়টার জন্য হুকুম কে সাব্যস্ত করবে দ্বিতীয়টার জন্য হুকুম কে সাব্যস্ত করবে ইসবাতান হা বুদকে আগে তো না বুদকে ছিল যে জমহুর বলতেছে কোন বুদকে করবে যে তাহলে অর্থ করেন মা জানি জাইদুন আমার কাছে জায়েদ আসে নাই বাল আমরুন আমর এসেছে এই জমহুর বলছে আমর এসেছে না বুদক করলেও সাব্যস্ত করবে হা বুদকে তো প্রথমটার ক্ষেত্রে হুকুম কি প্রথমটার ক্ষেত্রে আপনি করে না অনুযায়ী প্রথমটার ক্ষেত্রে সুকুতের ফায়দাও নিতে পারেন প্রথমটাকে নফি করেছেন এটাও নিতে পারেন তাহলে অর্থ কি হবে মা জানি জাইদুন বাল আমরুন আমার কাছে জায়েদ আসে নাই বরং আমর আসছে
এখন জায়েদের ব্যাপারে জায়েদ আসে নাই, নফি করলাম, অথবা জায়েদের ব্যাপারে হুকুম নীরবের হুকুম, জায়েদ থেকে আমি ফিরে নিয়েছি। আচ্ছা যাই হোক, এগুলো হরফে আতফের আলোচনা না, এগুলো সব এখানে আসবে না, আসবে। এখন আমাদের প্রশ্ন হলো হরফে আতফ একটা আছে আউ, একটা আছে ইম্মা, একটা আছে কি ইম্মা, যেটা হরফে আতফ, ইম্মা যেটা হরফে আতফ, ওই ইম্মা হরফে আতফের আগে আরেকটা ইম্মা না ওয়াজিব, এটা হরফে তারদিদ হিসেবে থাকবে, এটা হরফে আতফ থাকবে না। যেমন আল আদাদু সংখ্যা, আল আদাদু মানে ইম্মা জাউজুন ওয়া ইম্মা ফরদুন, সংখ্যা হয়তো জুর না হয় বেজুর, সংখ্যা হয়তো জুর না হয়, তাহলে হরফে আতফ কোনটা? হরফে আতফ দুইটা হয়ে যাচ্ছে না, একটা ওয়াও একটা ইম্মা, যেটা ওয়াও আছে ওয়াওটা হলো জায়েদা, এটা ওই ইম্মার আগে আসে, যে ইম্মা হরফে আতফ তার আগে একটা ওয়াও আসে, আর ইম্মা যেটা আগে আছে এটা হরফে তারদিদ, এটা হরফে আতফ না, এটা হরফে তারদিদ, জায়েদা না, এটা তারদিদের ফায়দা দিচ্ছে। তারদিদ মানে যে কোনো একটা সাব্যস্ত হবে, তো যে কোনো একটা হবে, যেটা তো দ্বিতীয় ইম্মা দ্বারা বোঝা যাচ্ছে, যেন শুরু থেকে বোঝা যায়, এই কারণে শুরুতে একটা আনা ওয়াজিব। তাহলে ইম্মা যেটা হরফে আতফ, সেটার মাতুফ আলাইয়ের আগেও একটা ইম্মা নাকি, এমনি তো ইম্মা হবে যে মাতুফ আলাইয়ের পরে, মাতুফের আগে। এখন এটা তো হরফে আতফ মাঝখানে এটা, কিন্তু মাতুফ আলাইয়ের আগে আরেকটা ইম্মা নাকি ওয়াজিব। আর আউ যেটা হরফে আতফ, তার আগে মাতুফ আলাইয়ের আগে ইম্মা একটা আনা উত্তম, হ্যাঁ আউয়ের আগে ইম্মা হলে ওয়াজিব, আউ হলে উত্তম। তেকার মুসান্নিফ উত্তমকে ত্যাগ করেছে না, আউ আনছে ঠিক আছে, তো একটা ইম্মা আনা দরকার ছিল না উত্তম হিসেবে, কেন তো মুসান্নিফে কি আনে নাই, ইম্মা একটা আনে নাই। শর্তুহু আন ইয়াখতাসা বলছে না, শর্তুহু ইম্মা আন ইয়াখতাসা বলা দরকার ছিল, কিন্তু এটা তো আনে নাই। ঠিক আছে, উত্তমকে ত্যাগ করেছে কিনা, তা আমরা প্রথমে জবাব দেবো যে এটা তো জায়েজ, উত্তম হুক অনুত্তম হুক জায়েজ কিনা, ইম্মার ক্ষেত্রে না ওয়াজিব, আওয়ার ক্ষেত্রে কি জায়েজ। 2 নম্বরে উত্তম হলেও ইম্মা একটা উজ্জ্বল থাকতে পারে, সেখানে একটা উজ্জ্বল ধরবো আমরা, সেই হিসেবে তো উত্তমকে গ্রহণ করেছে, এটা বলা যাচ্ছে, বুঝছেন এটা? আচ্ছা, এরপর প্রশ্ন হলো মুসান্নিফ এখানে উদাহরণ দিতে গিয়ে ফেলের সাথে খাস এরকম কয়টা উদাহরণ দিয়েছে? 2টা, একটা সাম্মারও দুরিবা। ফেলের সাথে খাস তো 6 প্রকার আছে, হ্যাঁ। একটা উজ্জ্বল মানে কি হবে হুজুর? এটা হলো যে আনের আগে, মানে ইম্মা আন ইয়াখতাসা, ঠিক আছে, ইম্মা আন ইয়াখতাসা, যেন আন এবং ইয়াখতাসার মাঝখানে মানলে আবার ফাসালা এসে যাবে না, আন এবং ইয়াখতাসার মাঝে আমেল মামুলের মাঝে, তা আমেল মামুলের মাঝে তো আজমি ফাসালা জায়েজ নাই, তো এখানে যেটা ফাসালা না আসে সেখানে মানবেন যে শর্তুহু ইম্মা আন ইয়াখতাসা বিহি, এরকম একটা ইম্মা উজ্জ্বল মানবেন। এখন প্রশ্ন হলো ফেলের সাথে খাস ওজন কয়টি? 6টি। মুসান্নিফ উদাহরণ কয়টা দিয়েছে? একটা সাম্মারও একটা দুরিবা, তো এই কারণে ব্যতিক্রম করেছে, ঠিক আছে, 6টি সব দিতে হয় না, কারণ সবগুলো দেবে এখানে, একটা দিয়ে বোঝাই দিলে তো হয়। তো দুইটা দিয়েছে, এখান থেকে তো দুরিবাকে আগে আনা দরকার ছিল, কেন? দুরিবা যেটা আছে এটা সুলাসি মুজাররদ, আর সাম্মারা এটা হলো সুলাসি মুজিদ ফি, তো দুরিবাকে আগে আনা দরকার ছিল না, আগে আনছে কাকে? সাম্মারকে, সুলাসি মুজিদ ফি, এটা খেলাফে কিয়াস হয়ে গেছে না, এটা নিয়মের বিপরীত হয়ে গেছে না। এটার জবাব কি বলা আছে? এটার জবাব 3টা জবাব হয়, একটা হলো কি সাম্মার ফেলে মারুফ, সাম্মার, আর দুরিবা মারুফ উত্তম, মারুফ আশরফ নাকি মজহুল আশরফ? মারুফ, এ কারণে শাররাফা মারুফ আনা হয়েছে, মারুফ কাকে আনছে, ঠিক আছে, একটা জবাব। 2 নম্বর জবাব হলো সাম্মার, এটা মারুফ হলে মারুফ, মজহুল হলে মজহুল ফেলের সাথে হাস, ঠিক আছে, সুলাসি মুজিদ ফি মারুফ ও মজহুল দুটা ফেলের সাথে হাস না, কিন্তু যেটা দুরিবা আছে এটা মারুফ হলে ধরবা ফেলের সাথে হাস নাই, শুধু মজহুলে ফেলের সাথে হাস দে, তো এগুলো তো ফেলের সাথে হাস, এগুলোর উদাহরণ, ফেলের সাথে হাস এগুলোর উদাহরণ, যেটা মারুফ হলেও ফেলের সাথে হাস, মজহুল হলে ফেলের সাথে হাস, এটা আগে আসবে না, এখানে এটা আগানো হয়েছে। এরপরে কি বলো, সাম্মার যেটা আছে এটা হাজ্জাজ বিন ইউসুফের গুরার নাম, তাহলে এটা আলম হয়ে গেছে, এটা ফিলহাল গায়রে মুশরিফ, কারো নামকরণ করছে, এই কারণে। দুরিবা কিন্তু এখন কারো নাম না, দুরিবা যদি আপনি কারো নামকরণ করেন তখন গায়রে মুশরিফ হবে, যে দুরিবা উপরের কেউ নামকরণ করে নাই, আপনি করলে কি হবে, যে গায়রে মুশরিফ। আর সাম্মার এটা নামকরণ ওয়ালা আছে, হাজ্জাজ বিন ইউসুফের গুরার নাম, তাহলে এটা গায়রে মুশরিফ ফিলহাল। আর দুরিবা গায়রে মুশরিফ হবে যে কখন নামকরণ করলে তখন, ঠিক আছে, এরকম নামওয়ালা আরো অনেক আছে, তো যেমন নাকি সাম্মার, এটা হচ্ছে যে হাজ্জাজ বিন ইউসুফের গুরার নাম না, এরপর বাদদারু, জমজম কুফের নাম কি? বাদদার, জমজম কুফের নাম কি? বাদদারু, আরেকটা নাম দাল দিয়ে বাদদারু, তো বাদদারু অর্থ হলো যে এমনি অতিরিক্ত ব্যয় করা, বাদদারু মানে কি? বাদদারা ইউবাদদিরু তাবদীরান, অর্থ অতিরিক্ত ব্যয় করা, সেখান থেকে নামকরণ করা হয়েছে জমজম কুফের বাদদারু, তো এখন গায়রে মুনসারিফ হবে না, হবে তো ওজনে ফেল। যেমন খসারু,
খ সত র হসারু। হসারু মানে হলো মুখ ভরে খাওয়া, মুখ ভরে খাওয়া। এমনি হসারা ইউহাসিরু তাহসিরান অর্থ কি? মুখ ভরে, মাদ্দা খ সত র, মুখ ভরে খাওয়া। এটা একজন ব্যক্তির নামকরণ করা হয়েছে যে বেশি করে খাই, হসারু। তাহলে ফেল থেকে কার নামকরণ করা হয়েছে? ইসমের মধ্যে নেওয়া হয়েছে। এবার বুঝছেন এটা? আচ্ছা, এটা